আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম একটা সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে। তো ১ম এ আমার সুলাইমানের হাই দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, আজকে আমরা একদম সন্ধ্যার একটুখানি আগে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি অনেক সুন্দর জায়গায়। তো যাই হোক, যাইতে, যাইতে দেখি এখানে বেদেরা চলে আসছে। আর যেহেতু শীতের সময় প্রত্যেক বছর এই জায়গাটা ফাঁকা থাকলেই ওরা আসবেই আসবে। আর এদেরও একটা কাহিনী আছে। আমি একসময় একটা ভিডিও করে আমি সেই কাহিনীটা বলব। তো যাই হোক, আমরা যখন যাচ্ছি পুরো আকাশে চাঁদ উঠে গেছে কিন্তু এখনো লাইট আছে। মানে আলো, আলো আছে চারিদিকে। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি বসন্তপুর নদীর ওই পারে। আমরা নদীর পাড়ে বসে আজকে একটু গল্প করি। আর একটু হালকা পাতলা খাওয়া-দাওয়া করি। তো যাই হোক, আর সঙ্গে তো আমার সুলাইমান আছে প্রচুর পরিমাণ আনন্দ করার জন্য। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, Facebook থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হয়। আর যদি ভুল ত্রুটি হয়ে যায়, মাফ করে দিবেন। তো যাই হোক, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। আর যেহেতু হালকা, হালকা ঠান্ডা পড়ে গেছে, হালকা কি যখন মোটরসাইকেল চলে প্রায় ভালোই পরিমাণে ঠান্ডা লাগে। আর ভিতরের দিকে মনে হয় একটু বেশিই ঠান্ডা হয়। তো আমরা যখন ওইখানে পৌঁছাচ্ছি তখন অলরেডি মানুষ এখান থেকে চলেই আসছে। তো এইখানে যাইতে আমার গ্লাস নেওয়ার কথা ভুলে যাই। যেহেতু আমি বাসা থেকে কফি নিয়ে আসছি। তো এইখান থেকে আমি আবার ২ টা ওয়ান টাইম গ্লাস কিনে নেই। আর সঙ্গে তো আছেই সুলাইমান দুষ্টুমি করার জন্য। আমি একটু নামলেই আরকি সে মোটরসাইকেলের সামনে গিয়ে বসে। তো এক পর্যায়ে তারে আমি বলি আ যে তার আব্বুর দিকে আরকি ঘুরায় নিতে। তো সেইখানে আরকি ওর আব্বু ওরে ঘুরায় নেয়। তো এইখানে আরকি বাপ ছেলের একটু ভালোবাসাবাসি হয়ে যায়। আমার ছেলে কিন্তু ওর আব্বুরে অনেক ভালোবাসে আর অনেক পরিমাণে আদর করে। যখনই একটু মানে ফাঁকা পায় ও আরকি আদর করা শুরু করে। এই যে আদর করা শুরু। তো যাই হোক, আমরা এখন যাইতে থাকি আর আপনারা বাপ ছেলের ভালোবাসা দেখতে থাকেন। তো এক পর্যায়ে কিন্তু আমাদের সেই সুন্দর জায়গাটায় চলে আসি। কিন্তু এসেই দেখি যে আমাদের জায়গাটা অন্য মানুষে দখল করে আছে। তো যাই হোক, এতে মন খারাপ হয়ে গেছিল কিন্তু কিছুই করার নেই। তো সুলাইমান এখানে একটু দৌড়াদৌড়ি করতেছে আর আমি আরকি সেটা দেখতেছি। তো আমাদের ২ জন আমি বিশেষ করে আহ আমার জামাইয়ের আরকি বেশি মনটা খারাপ হয়ে যায় যেহেতু আমরা ওই জায়গাটায় বসতে পারিনি। তো পরে আমরা আরেকটা সামনে একটা মানে বেঞ্চ মতো পাই। তো সেইখানে আমরা আরকি বসে যাই। আর এই জায়গাটাও ফাঁকা ছিল। কিন্তু আগের জায়গাটা বেশি সুন্দর ছিল এই জায়গার থেকে। তো তাও আমরা কি করব? এখন আমাদের নসিবে আছে এইখানে বসা তো এইখানেই। তো ব্যাগের থেকে এই যে খাবার-দাবার বের করতেছে আর সুলাইমান তো দুষ্টুমি করা শুরু করে দিছেই বলা যায়। তো এখানে ১ম পর্যায়ে আমরা ২ জনে কফি দিয়ে শুরু করি। আর এরকম গরম, গরম কফি আর নদীর ঠান্ডা বাতাস এর উপরে আমি মনে করি যে আর কিছুই নেই। অসাধারণ ভিউ ছিল। আর আমি লাস্টে কটা ছবি এড করে দিব যে আমি কিছু ছবি তুলি। তো এই ছবিগুলো এত সুন্দর ছিল মানে দেখলে দেখার মতো। তো সবাই এখন দেখতে থাকেন। তো বলা যায় মোটামুটি ঠান্ডা পরিবেশ আর সাথে যদি এরকম একটা আমাদের পাগলা বাচ্চা থাকে তাইলে তো আর কোনো কথাই নেই। সময় এমনিই কেটে যাবে দেখতে, দেখতে। তো যাই হোক, এক পর্যায়ে আমরা ২ জন যখন গল্প করি তো তার মধ্যেও সে টুপি নিয়ে আরকি আমাদের হাসাচ্ছে বা মজা দেখাচ্ছে। তো আমরা সেটাই দেখতেছিলাম। আর আস্তে, আস্তে কিন্তু লাইট কিন্তু কমে যাচ্ছে। একদম মানে কি বলবো? একদম স্লো ভাবে জানি এখানটায় অন্ধকার হয়ে যাচ্ছে।
তো তারপরে আমি বাসা থেকে লুডুস রান্না করে নিয়ে যাই। সেটাও আমরা অল্প, অল্প করে খাই। আমরা খুব বেশি খাইতে পারিনি। আম কেন জানি না। কিন্তু তাও আমরা অল্প, অল্প করে সবটা আরকি খাওয়ার চেষ্টা করি। তো এক পর্যায়ে অনেকটা সময় আমরা এখানে থাকি। আর একদম মানে কি বলবো? আমার কোনদিনও মনে হয় এতটা বেশি ভালো লাগেনি। আজকে যেরকম এখানে বসে আমরা প্রায় ১.৫ ঘন্টার না ২ ঘন্টার মতো ছিলাম। গল্প করলাম। আর এখানে কোনো মশাও কামড়ায়নি। অন্য জায়গায় কিন্তু মশা কামড়ায়, কিন্তু এখানে মশা কামড়ায়নি। তো যাই হোক একদম ঠান্ডা, ঠান্ডার ভিতরে আমরা প্রচুর পরিমাণ গল্প করি, মজা করি আর খাওয়া-দাওয়া করি। আর সাথে তো সুলাইমান সে কিচ্ছুই খায় না, শুধু তার পানির ফিডারটা নিয়ে একটু পানি খায়। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ। আমরা ২ জন এখন হাতে হাত দিলাম। আর একটু আশেপাশে একটু ভিডিও করতেছিলাম ২ জন। কিন্তু তখন পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।